গল্পের শুরু হয় এক সাধারণ মেয়েকে নিয়ে, যার নাম হিনা। সে দেখতে একেবারে সাধারণ একজন ছাত্রী হলেও পড়াশোনায় সবার সেরা। সে সবসময় নিজের প্রতিটি কাজে সেরাটা দেওয়ার চেষ্টা করে, আর সেটা শুধু স্কুলেই নয়, বাড়িতেও একই রকম দায়িত্বশীল এবং আন্তরিক। সে নিজের পরিবারের প্রতি তার ভালোবাসা যেমন গভীর, ঠিক তেমনি পড়াশোনার প্রতিও তার প্রবল আগ্রহ রয়েছে। হিনানার দুইজন ঘনিষ্ঠ বন্ধু আছে, হিকারি আর আকিরা। আর আকিরা তো ছোটবেলা থেকেই হিনানাকে ভালোবাসে, কিন্তু আমাদের সরল নায়িকা এসবে কিছুই বুঝতে পারে না। হিনানার বাবা মা একটি জনপ্রিয় রেস্টুরেন্ট চালান, আর কাজের চাপে এতটাই ব্যস্ত থাকেন যে বাড়ির অনেক দায়িত্বই হিনানার কাঁধে এসে পড়ে। সে নিজের ছোট বোনের সব কিছু দেখাশোনা করে, সকালে ঘুম থেকে তোলা, নাস্তা বানানো, এমনকি স্কুলে পৌঁছে দেওয়া পর্যন্ত সব কাজই সে করে। এক কথায় সে আদর্শ বড় বোন। সত্যি বলতে হিনানা এমন একটি মেয়ে যাকে দেখে যে কেউ বলবে এমন মেয়ে সবার ঘরেই থাকুক। কিন্তু এক রাতে গল্পে আসে বড় মোড়। হিনানার ছোট বোন রোমান্টিক সিনেমা আর রূপকথার গল্প খুব পছন্দ করে, তাই তাকে ঘুম পাড়ানোর জন্য হিনানা সিন্ডারেলার গল্প শোনায়। কিন্তু ছোট বোন টিভির দিকে ইশারা করে বলে, আসল প্রিন্স চার্মিং তো এই মানুষটাই। আর ঠিক তখনই হিনানার চোখ দিয়ে আটকে যায় টিভির পর্দায়, আর সেখানেই প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় সে। সেই সিনেমার নায়ক আর কেউ নয়, কাইডে আয়াজে, একজন সুপারহিট অভিনেতা এবং জনপ্রিয় কে-পপ ব্যান্ডের সাবেক সদস্য। তার সুদর্শন চেহারা, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর অসাধারণ প্রতিভা তাকে লাখো মেয়ের হৃদয়ের সুপারস্টার বানিয়ে দিয়েছে। হিকারি আগেই হিনানাকে কাইডের কথা বলেছিল, কিন্তু তখন হিনানা পড়াশোনায় এতটাই ডুবেছিল যে কাইডে নামটাই তার অজানা ছিল। কিন্তু ভাগ্য যেন হঠাৎ সিনেমার মতো মোড় নেয়। সেদিন রাতেই হিকারির ফোন আসে, আর সে এমন একটি খবর দেয় যা শুনে হিনানার জীবনই বদলে যায়। হিকারি জানায় তাদের স্কুল কাইডের নতুন সিনেমার শুটিংয়ের জন্য নির্বাচিত হয়েছে, আর সবচেয়ে মজার বিষয় হলো ছাত্রছাত্রীরাও এক্সট্রা চরিত্র হিসেবে অংশ নিতে পারবে। এটা শুনে হিনানা আনন্দে আত্মহারা হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হিকারিকে বলে তার নামও তালিকায় যোগ করতে। পরদিন সকালেই পুরো স্কুলে সিনেমার পরিবেশ তৈরি হয়। হিনানা, হিকারি আর বাকি ছাত্রছাত্রীরা শুটিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। তাদের একটি সাধারণ ল্যাবের দৃশ্য অভিনয় করতে হবে। অন্যদিকে হিকারির উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে, কারণ সে এবার সত্যি সত্যি তার প্রিয় তারকা কাইডের সঙ্গে দেখা করবে। কিন্তু হিনানা নিজের অনুভূতি গোপন রাখে, কিছুই প্রকাশ করে না। তবে ল্যাবে ঢোকার সময় একটু অসাবধান হয়ে হঠাৎই কাইডের সঙ্গে ধাক্কা খেয়ে বসে। এই অপ্রত্যাশিত ঘটনায় হিনানা পুরোপুরি হতবাক হয়ে যায়। কাইডে ক্ষমা চেয়ে আবার শুটিংয়ে ফিরে যায়, কিন্তু হিনানা যেন সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সময় যেন থেমে যায়। আর যাওয়ার আগে কাইডে যখন একটি মিষ্টি হাসি দেয়, তখন হিনানার হৃদয় পুরোপুরি গলে যায়। শুটিং শেষ হওয়ার পর দুই বন্ধু কাইডেকে নিয়ে কথা বলতে থাকে। হিকারি জিজ্ঞেস করে, কাছ থেকে কাইডেকে দেখেছো? কিন্তু হিনানা নিজের অনুভূতি লুকিয়ে কুল থাকার অভিনয় করে বলে, আরে না, আমি তো ঠিকমতো দেখতেই পারিনি। তখন হিকারি বলে, পরের বার